হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এদিকে দেখো, সকাল সকাল আমি পুজোটা সেরে নিয়েছি। অন্য দিনে আমি পুজোটা একটু পরে করি, তো আজকে কি করেছি না, পুজোটা আগে সেরে নিয়েছি। কেন কি, বাড়িতে লোকজন আছে, তো ওরা আগের দিনকে এসেছে, আজকে রয়েছে। তো সকাল থেকে কি কি রান্না বান্না হচ্ছে, কি কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা আর কি, এই যে বাজার এসেছে মাংস আর হচ্ছে ভেটকি মাছের ফিলে, তো ওটা পরে বলছি। আর এটা এখানে আমি বানাচ্ছি চিকেন চাউ, এগ চিকেন চাউ করছি। তো সবার জন্য রুটি করা, তারপরে লুচি করা একা হাতে একটু সমস্যা, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি বেছে নিয়েছি যে চাউটা করলে একটু শর্টকাট হয়ে যাবে আর তাড়াতাড়ি সবাইকে টিফিনটা দিতেও পারবো। তো এই যে দেখো, ব্রেকফাস্ট আমি সবাইকে দিয়ে দিলাম। আর এদিকে আমি দেখো রান্না করছি, রান্না শুরু করেই দিয়েছি। আর এদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, চিকেনটা নাড়ছি একবার করে। আর হচ্ছে যে মাছের ফিলেগুলো এনেছে, তো ওগুলোকে আমি ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিলাম, তো ওগুলোকে আমি বানিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো, কিছুটা বানিয়েছি আর কিছুটা ফিলে এই যে রয়েছে, এটাকে আবার বানাচ্ছি। যেহেতু একা হাতে, সেহেতু আর কি একবার এদিক একবার ওদিক এই করছি। আর তখন আমার ছেলে কি করছিল না, বলছে মা আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি। তো ভিডিওটা করলো বলে, না হলে একা হাতে আমি এটা দেখাতে পারতাম না। তো এই যে দেখো, ভেটকি মাছের ফিলেগুলো না আদা রসুন পেঁয়াজের পেস্ট আর গোলমরিচ, আগে লেবু মাখিয়েছিলাম যাতে আঁশটে গন্ধটা না আসে, ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এরপরে আমি দেখো এই যে চিকেনটাকে কষাচ্ছি, আর ওদিকে আর কি ভেটকি মাছের ফিলেগুলোকে রেডি করে নিলাম। আর এদিকে সবাই গল্প করছে বসে বসে, সবাই গল্প করছে। এদিকে এই যে দেখো চেস খেলা চলছে। আর আমার তারপরে কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমি তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। আর আজকে আর সেরকম কিছু করছি না, দিদিভাই বললো বেশি কিছু করো না। তো ওই যে আমি ভিডিও করছি বলে দিদিভাই বলছে ভিডিও করছো, আচ্ছা ঠিক আছে করো করো। তো এই যে হাসছে আমি ভিডিওটা বানাচ্ছি বলে। এই যে আমার শ্বশুরমশাই বলছে হয়ে গেছে রে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, একটু বসো দিয়ে দিচ্ছি। কারণ আমার বাড়িতে বয়স্ক দুজন আছে, তো ওদেরকে সময় মতো দিতে হয়, তো সেই জন্য আমার সেটা কিন্তু আগে মাথায় থাকে। তো এই যে স্যালাড কাটা হয়ে গেছে, হয়ে এদিকে আমার হচ্ছে রাইসটাও রেডি করেছি, চিকেন তো হয়েই গেছে। আর এবার কিন্তু ফ্রাইটা ভাজা চলছে, মানে এই যে গরম গরম ফ্রাইটা ভাজবো আর সবাইকে এক এক করে খেতে দেবো। তো সেটাই আর কি আমি একটু বলে এলাম যে তোমরা একটু এবার রেডি হয়ে নাও, মানে হাত পা ধুয়ে নাও, এবার আমি সবাইকে খেতে দেবো। আর ফ্রাইটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। যাদের জন্য বানিয়েছি তারা যদি বলে ভালো হয়েছে, তো ভালো লাগে, নিজেরও একটু ভালো লাগে। সব সময় তো মানে যে ভালো করি তা তো না, এক এক সময় সেরকম ভালো হয় না। তো আজকে ফ্রাইগুলোকে আমি করেছিলাম, ভালোই হয়েছিল, পরে খেয়ে দেখলাম। তো যাই হোক, ফ্রাইগুলোকে আমি ভাজছি আর ওদেরকে খেতে দেব বললাম। ওরা বলছে এখন খাবো না, এখন খাবো না। এবার আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। আমি তনিমা, তনিমার ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আর এইদিকে দেখো, আমি খেতে দিয়ে দিয়েছি, স্যালাড দিয়েছি, চিকেন আর চাটনি পাঁপড় তো আগের দিনকে করাই ছিল, ওটা দিয়েছিলাম। আর এই যে ফ্রাই সমেত আর কি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে চলছে বিকেলবেলা, দিদিভাই বাড়ি যাবে, তো আমাদের জন্য একটু গিফট এনেছিল, সেগুলো আমাদেরকে দিল। আর এদিকে ক্যালেন্ডার দেখা চলছে, দিদিভাইকে বলছি এরপরে কবে আসবে গো, কারণ ছুটি পায় না, তো ছুটি না পেলে কি করে আসবে। ছেলের ছুটি থাকলে মেয়ের হয় না, মেয়ের থাকলে ছেলের হয় না, তো এইভাবে আসা হয় না। আর আমার দেখো মনটা কিন্তু একটু খারাপই হয়ে গিয়েছিল, হয়তো আমার একটু পরিশ্রম হচ্ছিল, কিন্তু আমার না বাড়িতে লোকজন আসলে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো লিকার চা বিকেলবেলা সবাই মিলে বসে খাচ্ছি। আর খাওয়া দাওয়া শেষে দিদিভাই বলছে এরপর কিন্তু তোমার পালা, আমাদের বাড়ি যেতেই হবে। আমি বললাম অবশ্যই যাব, এটা কোনো ব্যাপার না। তো তারপর দিদিভাইকে একটুখানি চিকেন দিয়ে দিয়েছিলাম। আর আগের দিনে যে আলুর দম করেছিলাম ওটা সবার খুব পছন্দ হয়েছিল, তো একটু বাঁচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছিলাম একটু। এই দেখো ছেলে আমার কি করেছে, স্পাইডারম্যান সেজে ঘুরে বেড়াচ্ছে। তো এরপর দিদিভাইরা বাড়ি চলে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার নতুন বন্ধুদের, পুরনো বন্ধুরা তোমরা তো আমার সাথেই আছো, পাশে
পাশেই আছো, তোমাদেরকে ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো এই যে দেখো চিকেনটা দিয়ে দিলাম, আর হচ্ছে দিদিভাই গিয়ে একটুখানি রুটি করে নেবে, তাহলেই হয়ে যাবে। আজকে আসি।